হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএসকে একাডেমি। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে লসাগু গসাগু থেকে মোট 3টি পার্টের মাধ্যমে লসাগু গসাগু চ্যাপ্টার শেষ করেছিলাম। এবার আমরা তোমাদের আজ থেকে স্টার্ট করছি আমাদের পরবর্তী চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত। এই অনুপাত এবং সমানুপাতের প্রথম অনুশীলনীতে তোমাদের মোট 30টি অঙ্ক আছে। এই অঙ্কগুলির মধ্যে আমি আজ তোমাদের 15টি অঙ্ক করাবো। তো স্টার্ট করছি আজকের ক্লাস অনুপাত এবং সমানুপাত থেকে। তো দেখো আমাদের প্রথম কোয়েশ্চেনে কি বলা আছে। ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে যে a/b = 2:3, b/c = 5:4 এবং c/d = 7:8 হলে a/d = কত। দেখো এটা হচ্ছে এই অনুপাতগুলো বের করতে গেলে আমরা কিভাবে এই অনুপাতগুলো বের করব। তাহলে দেখো এটা কি কত সহজে এটা হচ্ছে। দেখো a/b c d। দেখো ab কত বলা আছে, ab বলা আছে 2:3, এবির ঘরে লিখলাম। b/c, b কত বলা আছে, b/c কত বলা আছে 5:4। দেখো b বলা আছে 5 আর c এর মান বলা আছে 4, এটা লিখলাম। এবং c/d বলা আছে 7:8, তাহলে c এর ঘরে আমরা লিখলাম 7 আর d এর মান বলা আছে কত 8, d এর ঘরে লিখলাম 8। এবার দেখো এখানে আমাদের 2:3, এখানে 3 আছে এবং এর পরের ঘর দুটো ফাঁকা আছে। তাহলে এর পরের ঘর দুটোতে কি লিখবো, আমাদের লাস্ট ঘরে যেটা থাকবে সেটা, অর্থাৎ লাস্ট ঘরে দেখো b আছে, এই b এর 3 আছে, তাই আমরা c এবং d এর ঘরগুলোতেও 3 লিখে দেব। তাহলে এগুলোতে 3 হয়ে যাবে। তারপরে দেখো সেকেন্ড লাইনে দেখো এখানে 4 আছে, তার মানে কি হবে, এই d এর ঘরে এখানে 4 বসবে। এবার দেখো এখানে 5 আছে আর এই ঘরটা ফাঁকা আছে, অর্থাৎ এখানে লাস্ট আছে 5, অর্থাৎ এতে কি বসবে, এতে 5 বসে যাবে। এবার দেখো 7:8, এবার এই দিক থেকে দেখলে দেখো এই দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো ঘর ফাঁকা আছে আর এর লাস্ট কত আছে, এই দিক থেকে দেখলে এই দিকে দিতে হবে। তাহলে আমাদের এদিকে দেখো এখানে 7 আছে, তাহলে এই ঘরগুলোতে কি বসাতে হবে, এই ঘরগুলোতেও 7 বসাতে হবে। তাহলে এখানে 7 বসিয়ে দেবো, এখানেও 7 বসিয়ে দেবো। এবার বাস সবগুলো গুণ করে দিলে হয়ে যাবে। দেখো 5 7 35, 35 2 70 লিখলাম। এবার দেখো 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করলে 105 হয়, হলো। এবার দেখো 3 4 12 আর 7 12 84 হলো। এবার দেখো 3 4 12 আর 8 12 96, এই হলো। এ বি সি ডি আমরা চারটেই পেয়ে গেলাম, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে a/d এর মান কত। তাহলে দেখো এ কত, a/d, তাহলে এ বলা আছে 70 আর ডি বলে দেওয়া আছে কত 96। তাহলে এটা কাটাকুটি যাবে, এটা কাটাকুটি গেলে কি হবে, দেখো এটা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 35 দুগুণি 70 আর 4 দুগুণি 8 আর 8 দুগুণি 16, 48 দুগুণি 96। এটা দেখো আর কি যাচ্ছে, এটা আর যাচ্ছে না, হ্যাঁ এটা আর যাচ্ছে না। তাহলে আনসার হয়ে যাবে 35:48, অর্থাৎ অপশান এতে দেখো 35:48 রয়েছে, অর্থাৎ অপশান এ সঠিক হয়ে যাবে। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে কি বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 2তে বলা আছে যে a/b = 2:3, b/c = 4:5 এবং c/d = 5:7 হলে a/c/d। আগের অঙ্কটাতে ছিল যে a/d এর মান বের করতে বলা ছিল, এবার জাস্ট বলে দেওয়া আছে a/c/d। দেখো অঙ্কটা সেম একই রকম, তোমরা নিশ্চয়ই করতে পারবে, তোমরা চেষ্টা করো। a/b c/d, দেখো a/b কত আছে 2:3, b/c কত আছে 4:5, c/d কত আছে 5:7। দেখো তাহলে এখানে কি বললাম, লাস্টে যেটা থাকবে, লাস্টে এখানে কত বি এর কত আছে, বি এর মান 3, তাহলে সিডিতেও 3 হয়ে যাবে, 3:3 লিখলাম। এখানে লাস্টে কত আছে 5, তাহলে ডি এর ঘর ফাঁকা আছে, তাহলে ডি এর ঘরে কত হয়ে যাবে 5 বসে যাবে। এখানে বি এর ঘরে 4 আছে, এর ঘর ফাঁকা আছে, অর্থাৎ এখানে 4 হয়ে যাবে। এখানে দেখো সি আর ডি এর ঘরে লেখা আছে 5:7, এখানে এদিক থেকে তাহলে এখানে 5 লাস্টের সংখ্যা আর এই দিকের ঘর দুটো ফাঁকা আছে, অর্থাৎ এই ঘর দুটোতেও তাহলে 5 বসে যাবে, এটাতেও 5 বসে যাবে। তাহলে দেখো এবার কি করতে হবে, এবার জাস্ট সবগুলোতে গুণ করে দিতে হবে। দেখো 4 5 20, 20 2 40, তাহলে এর মান 40 বেরোলো। তারপরে দেখো 4 5 20, 3 20 60, তারপরে দেখো 5 5 25, 3 25 75, তারপরে দেখো 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করলে হয় 105। আমাদের চেয়েছে a/c/d এর মান কত। তাহলে a/c/d যদি আমরা নিই, a/c/d, দেখো এ কত, এ 40, সি কত 75, ডি কত 105। এটা যদি কাটাকুটি করি 5 দিয়ে, 5 8 40,
5 অক্ষে 5, 2, 5 5 25, 5 15 75, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, তাহলে 8:15:21। তাহলে আনসার দেখো 8:15:21, অপশন ডিতে এই আনসারটা রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন ডি। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 3তে বলা আছে যে P/Q = 2:3, Q/R = 5:8 এবং R/S = 9:10, P = 27 হলে S এর মান কত সেটা আমাদের জাস্ট বের করতে বলেছে। দেখো এখানে আমরা অনুপাতগুলো সেম আগের নিয়মে বের করে নেব, তারপরে আমরা পরের জিনিসটা দেখব। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের অনুপাতগুলো বের করে নেওয়া। P/Q R S, তাহলে PQ কত বলে দেওয়া আছে, PQ বলে দেওয়া আছে 2:3, QR কত বলে দেওয়া আছে 5:8 আর RS কত বলে দেওয়া আছে 9:10। তাহলে দেখো আমি কি বলেছিলাম, এখানে ধরো এখানে লাস্ট কত আছে 3 আছে, তাহলে পরের সংখ্যাগুলো 3 হয়ে যাবে, 3:3। এখানে দেখো লাস্ট 8 আছে, তাহলে এখানে 8 হয়ে যাবে, আর এই ঘরে 5 আছে, তাহলে এই ঘরটা ফাঁকা আছে, তার মানে এই ঘরে 5 হয়ে যাবে, আর এখানে দেখো 9 আছে, তার মানে PQ এর মানও 9 হয়ে যাবে, এখানে 9 বসে যাবে, এখানে 9 বসে যাবে। তাহলে দেখো এখানে কি এবার কি করতে হবে, জাস্ট গুণগুলো করে দিলে তাহলেই হয়ে যাবে। 5 নং 45, 45 দুগুণে 90, P এর মান 90 বেরোলো। এবার দেখো 5 নং 45, 45কে যদি 3 দিয়ে গুণ করা যায়, 3 5 15 5, আর হচ্ছে 5 নং 45, 45কে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15 5, হাত থাকলো 1, 3 4 12 1 13, 45কে 5 দিয়ে গুণ 3, 45কে 3 দিয়ে গুণ করলে 135 হয়। তারপরে দেখো 8 নং 72, 72কে যদি 3 দিয়ে গুণ করা যায়, 3 দুগুণে 6 আর 3 7 21, 216। তারপরে দেখো 8 10 80, 3 8 24, 240। এবার কি বলেছে, এবার বলেছে P = 27 হলে S এর মান কত। তাহলে P = 27, P কত এখানে আমাদের, P এখানে 90, তাহলে 90 = কত 27। তাহলে S এর মান চেয়েছে, তাহলে 90 যদি 27 হয়, তাহলে ঐকিক নিয়মে যদি আমরা করি এটা এরকম করে, 90 = 27, তাহলে 1 = কত 27/90। এবার S এর মান কত, S এর মান চেয়েছে, S এর মান দেখো কত 240, তাহলে 240 = কত ইন্টু 240, এরকম করতে হবে ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে। তাহলে কি হবে, এই 0 0 কেটে যাবে, 3 3 9, 3 8 24 আর 3 9 27, 8 9 72, অর্থাৎ S এর মান কত বেরোবে 72। দেখো অপশন এতে 72 রয়েছে। তো চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি বলা আছে, H/B = 2:3 এবং B/C = 4:5 হলে 5A/3C = কত। তো দেখো A/B/C, এখান থেকে আমরা ফার্স্টে কি করব, অনুপাতটা বের করে নেব। 2:3 H/B মান বলা আছে এবং B/C 4:5 বলা আছে। তাহলে আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম B এর মান হচ্ছে কত 3 আছে, তার মানে এখানে C এর ঘরটা ফাঁকা আছে, তার মানে এখানে C এর ঘরে 3 বসে যাবে। এখানে দেখো B এর ঘরে 4 আছে, এর ঘরটা ফাঁকা আছে, তার মানে এই ঘরে 4 বসে যাবে। এবার কি করতে হবে, জাস্ট গুণ করতে হবে, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। এবার দেখো এগুলোর মান আমাদের বেরিয়ে গেল, এর মান 8, B এর মান 12 এবং C এর মান 15। এবার বলেছে 5A/3C = কত। তাহলে 5A/3C এটা কত, 5 এ দেখো বলা আছে 5A/3C, তাহলে এর মান আমরা জানি 8, 5 × 8 = 3 × 15, তাহলে 50টা কত হচ্ছে 40 আর 3 × 45। তাহলে এটা যদি কাটাকুটি দিই, তাহলে 50টা 40, 5 9 45, অর্থাৎ 8:9। দেখো 8:9 আমাদের অপশন এতে রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন এ। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা আছে, 9:6 কেজি, 7.2 কেজি, 28.8 মিটার, মানে 28.8 মিটারের চতুর্থ সমানুপাতিটি কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এটা কেজিতে আছে, এটাও কেজিতে আছে, এটা মিটারে আছে। তাহলে চতুর্থ সমানুপাতিক সমান একটা জিনিস জানি আমরা, দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। এটা আমরা খুব ছোটবেলায় এই ধরনের সূত্রগুলো পড়েছি, চতুর্থ সমানুপাতিক সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, প্রথম সমানুপাতিক সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই চতুর্থ, দ্বিতীয় সমানুপাতিক সমান প্রথম ইন্টু চতুর্থ বাই তৃতীয়, এরকম টাইপের অনেক, এই টাইপের অঙ্কগুলো আমরা অনেক করেছি ছোটবেলায়। তো দেখো এটা কি হচ্ছে, তাহলে চতুর্থ সমানুপাতিক সমান এটা লিখতে পারি, চতুর্থ সমানুপাতিক
সমান সমান এটা লিখতে পারি দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে দ্বিতীয় কত এখানে? দ্বিতীয় এখানে হচ্ছে 7.2 কেজি, 7.2 ইন্টু তৃতীয় কত 28.8 মিটার বাই প্রথম। প্রথম কত 7.6 কেজি, না 9.6 কেজি, সরি 9.6 কেজি, এটা 9.6 কেজি। তাহলে দেখো এটা দশমিক উঠে যাচ্ছে, এটার দশমিক উঠে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? আর এটার দশমিক তুলে দিলে কি হচ্ছে? এটার দশমিক তুলে দিলে, দাঁড়াও এটার দশমিক তুলবো না, এটার দশমিক তুলবো, তাহলে সুবিধা হবে আমাদের। দশমিক তুলে দিলাম, এটার দশমিক তুলে দিলাম। তাহলে দেখো 96-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 6 18 8, আর 3 9 27 আর 28, তাহলে 3 দিয়ে এটা মিলে যাচ্ছে। অর্থাৎ এটা গুণ করলে কি হচ্ছে 7.2 এর সাথে 3 গুণ করছি, 3 দুগুণে 6, 3 7 21, অর্থাৎ 21.6। তাহলে ভালো করে দেখবে, এটা দেখো ফার্স্টে কি আছে 21.6 আছে, তারপরে 21.6 কেজি আছে, তারপরে অপশান সিতে রয়েছে 21.6 মিটার, তারপরে অপশান ডিতে আছে 18.6 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার কোনটা নেব? এই ক্ষেত্রে আমরা আনসার নেব কোনটা? এখানে দেখো এটা কেজিতে ছিল, এটা মিটারে আছে, অর্থাৎ তোমাদের যদি প্রথম এবং দ্বিতীয় সমানুপাতিক কেজিতে থাকে আর এটা মিটারে আছে, তাহলে চতুর্থ সমানুপাতিকও নিশ্চয়ই মিটারেই থাকবে, তাহলে চতুর্থ সমানুপাতিক মিটারে হবে, তাহলে এটা মিটার। অর্থাৎ এটা আরেকভাবে দেখতে পারো যে কিলো হেক্টর ডেকা মিটার, কিলো হেক্টর ডেকা মিটার, এইভাবে যদি করো তাহলে সেটার হিসেবেও একটা উপর থেকে নিচের দিকে আসলে যে সিস্টেমে হয় ওই সিস্টেমটা তোমরা দেখতে পারো, আবার নিচ থেকে ওপরে ওইভাবেও করা যায়। কিন্তু এটা এইভাবেই মনে রাখবে যে চতুর্থ সমানুপাতিক সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, আর এটার সাথে তোমরা কি করবে নাকি দ্বিতীয় মানটা বসিয়ে দেবে, তৃতীয় মানটা বসিয়ে দেবে, বা প্রথম মানটা বসিয়ে দেবে। এবার তারপরে কি, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা যদি মিটারে হয় তাহলে ওটাও নিশ্চয়ই মিটারে হবে। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলা আছে, 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? তাহলে এই ধরনের জটিল অনুপাতগুলো যখন বের করবে 1:2, 3:5 এবং 5:9, তাহলে এগুলো কি করে করবে? এগুলো কি করবে, এক ঘর পরপর করে তোমরা গুণ করবে। দেখো এটার সাথে কি যাচ্ছে 1 3 এবং 5 নেব, তাহলে 1 গুণ 3 গুণ 5 ইস্টু, এবার 2 5 আর 9 নেব, 2 গুণ 5 গুণ 9, তাহলে এটা গুণ করলে কি হবে 3 5 15, 15 15, 15 ইস্টু, আর এদিকে 5 9 45, 45 দুগুণে 90। এটা দেখো জটিল অনুপাত বের করতে বলেছে। জটিল অনুপাত বের করা মানে কি 15/90 এরকম হয়ে যাবে। তাহলে 6 15 90 আসছে, 5 6 30, আর 6 1 6 3 9, তাহলে 6 15 90, অর্থাৎ 1/6, অর্থাৎ আনসার হয়ে যাবে 1/6, অর্থাৎ অপশান এতে রয়েছে 1/6। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলা আছে, 16:25 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত? তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে স্কোয়ার, অর্থাৎ বর্গ বলেছিলাম তোমাদের, সেই বর্গের সিস্টেমে করতে হবে। 16 এবং 25 বর্গ এবং বর্গমূল। বর্গ বললে কি হবে, সেটা বড় হতে থাকবে, যেমন 4-এর যদি বর্গ বলি, 4-এর বর্গ বললে কি হবে, সেটা 16 হবে। আর যদি বর্গমূল বলি তাহলে কি হবে, এগুলোর বর্গমূল করতে হবে। তাহলে 16 আর 25-এর বর্গমূল যদি বলা যায় তাহলে কি হবে 16 আর 25-এর বর্গমূল, তাহলে 16-এর কত স্কোয়ার, 4-এর স্কোয়ার 16, তাই 4 হবে এটা, আর এটা 25-এর স্কোয়ার 5, মানে 5-এর স্কোয়ার 25, তাই এটা 5 হবে, অর্থাৎ 4:5, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। দেখো কোয়েশ্চেন নাম্বার 8-এ কী বলা আছে, 3:5 এর ট্রিপলিকেট। দেখো এটা হচ্ছে 3:5-এর, হ্যাঁ, এর অনুপাতটা কত? 3:5-এর ট্রিপলিকেট মানে বলছে ঘনমূল। ঘনমূলটা কত, ঘন বা ঘনমূল? আগে এটা দেখো আমাদের ঘন বের করতে বলেছে। 3:5 যেটা আছে, 3:5-এর যদি এটা ঘন বের করতে বলা হয়, এর কি হয়ে যাবে কিউব, আর এটা 5-এর কিউব হয়ে যাবে। তাহলে 3:5-এর ট্রিপলিকেট অনুপাতটা কত? তাহলে
3-এর কিউব করতে হবে আর 5-এর কিউব, অর্থাৎ এটা হচ্ছে ঘনমূল। এর ঘনমূল করলে কি হবে, ঘন করলে কি হবে, 3-এর কিউব হবে 27 এবং 5-এর কিউব কত হবে 125, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কোয়েশ্চেন নাম্বার 9-এ কী বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলা আছে যে 3 এবং 192 এর মধ্য সমানুপাতিটি কত। 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত। তাহলে দেখো 3 এবং 192 এর মধ্য সমানুপাতিটা বের করতে বলেছে। দেখো 3/x সমান x বাই 192। তাহলে মধ্য সমানুপাতিক যেহেতু বের করতে বলেছে তাই এটা আমরা এইভাবে লিখলাম। দেখো এখানে 3 বলে দেওয়া আছে, 192 বলে দেওয়া আছে, এদের মধ্যে সমানুপাতিকটা বলা নেই। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে সেই জন্য লিখলাম। তাহলে এক্সের সাথে এক্সের যদি এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, অর্থাৎ বজ্র গুণ করি, এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, আর 192 এর সাথে 3 গুণ করতে হবে, 192 গুণ 3। তাহলে এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার সমান 3 দুগুণে 6, তারপরে হচ্ছে 3 নং 27-এর 7, হাত থাকলো 1, হাত থাকলো 2, 3 অক্ষে 3 2 5, 576। তাহলে 576 এটা যদি এরকম করা যায়, 576-এর মাথায় এটা বর্গমূল হয়ে যায়। তাহলে এটা 576-এর বর্গমূল কত, 576-এর বর্গমূল 24, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ। তো চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো দেখো পরের কোয়েশ্চেনে কি বলা আছে। পরের কোয়েশ্চেনে বলা আছে যে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 10-এ দেখো কি বলা আছে, 1.2 এবং 1.8 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতিক। এর তৃতীয় সমানুপাতিকটা কত সেটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ থার্ড প্রপোর্শনাল এটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে হচ্ছে তৃতীয় সমানুপাতিক এটা বের করতে গেলে এটা কি করতে হবে, আগেরটাতে আমরা কি বের করলাম না, আমাদের দুটো সমানুপাতিক দেওয়া ছিল না, এখান থেকে আমরা এর মধ্য সমানুপাতিকটা বের করলাম। এবার তৃতীয় সমানুপাতিক বের করতে বলছে। তাহলে তৃতীয় সমানুপাতিক যখন বের করতে বলবে এরকম এবং দুটো সংখ্যা দেওয়া থাকবে, তখন কি করবে, তৃতীয় সমানুপাতিক সমান জানবে যে দ্বিতীয় গুণ দ্বিতীয় বাই প্রথম। তাহলে দ্বিতীয় গুণ দ্বিতীয় বাই প্রথম, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা দুবার লিখব বাই প্রথম, এটা করে দেবো, তাহলে হয়ে যাবে অঙ্কটা। এটা একটু সহজ প্রসেসে হবে, এটা মনে রাখলে এটাই আর কি। তো দেখো তৃতীয় সমানুপাতি এটা সমান দ্বিতীয় গুণ দ্বিতীয় বাই প্রথম, এটা লিখতে পারি আমরা। তাহলে দ্বিতীয় কত, দ্বিতীয় সংখ্যাটা কত এখানে 1.8 ইন্টু 1.8 বাই প্রথম সংখ্যা কত 1.2। তাহলে 1.2 এখান থেকে এই দশমিকটা আমরা তুলে দিতে পারি আমরা এখান থেকে। তাহলে এখানে যদি এটা কাটাকুটি করি, 3 4 12, 3 6 18। এবার দেখো এটা আরেকবার যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার যদি এখান থেকে এই দশমিকটা উঠে যায়, নিচে কত হয় 10 চলে আসে, এবং ওপরে তাহলে থাকছে কত 3 থাকছে, এখানে 18 থাকছে। তাহলে এটা একবার যায়, 9 দুগুণে 18, অর্থাৎ দেখো এটা থাকছে 3 নং 27, 27/10, এটা থাকছে 3 9 27, 27/10। তাহলে দেখো এখানে একটা শূন্য আছে, অর্থাৎ উপরের ঘরে এক ঘর পর দশমিক দিয়ে দিলে এখানে হয়ে যায় 2.7। আর এটা যদি তোমরা ভাগ করতে চাও দেখো তাই এই 2.7ই আসবে। যদি এটা এরকম করে যায় 10 দুগুণে 20, 7, এখানে দশমিক দেওয়ার জন্য এখানে একটা শূন্য আসবে, আর 7 10 70। এসব করার দরকার নেই, তোমরা জাস্ট এখান থেকে যদি একটা শূন্য থাকে তাহলে এখানে এক ঘর পর দশমিক, যদি দুটো শূন্য থাকতো তাহলে এখানে 2 ঘর পর দশমিক বসে দিত। তাহলে এখানে আনসার হয়ে গেল 2.7, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কোয়েশ্চেন নাম্বার 11-এ কী বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 11-এ বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 8:7 এবং তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত। তাহলে সংখ্যা দুটি কী সেটা আমাদের বের করতে বলেছে। দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 8:7 এবং তাদের সমষ্টি 450 বলে দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটি বের করতে গেলে কী করব, 450 গুণ এর আনুপাতিক ভাগার বের করব, 450 ইন্টু 8/8 এখানে দেখো প্রথম অনুপাতটা, প্রথম সংখ্যাটা কত 8, আর পরের সংখ্যাটা 7, এবং পরে কী করতে হবে 8 আর 7-এর যোগফল করে দিতে হবে। 8 আর 7 যোগ করব, 8 আর 7, তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়, আমি যোগফলটা এখানে জাস্ট লিখে দিচ্ছি, 8 আর 7 যোগ করলে হয় 15। এবার আমি এখান থেকে কাটাকুটি করে দিচ্ছি, দেখো 3 4 45, 30। এবার 30 আর 8 গুণ করলে কত হয়, 3 8 24, 240। তাহলে একটা সংখ্যা দেখো 240 পেয়ে গিয়েছি। এবার দেখো আরেকটা সংখ্যা কত হবে, তাহলে 450 ইন্টু এবার কত 7/, এবার আবার 8 এর সাথে যোগফল করতে হবে, 8 এর সাথে যোগ করলে কত হয় 15, 15টা আমি আবার এখানে লিখছি। তাহলে কাটাকুটি করলে কত হয়েছে 3 4 45 আর 0, তাহলে 3 7 21, এটা হয়েছে 210। তাহলে একটা সংখ্যা কী হলো 240 আর একটা সংখ্যা হলো
210, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান বি। চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 12-এ কী বলা আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 12-এ কী বলা আছে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তাহলে বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ প্রত্যেকটা মুদ্রা কত আছে সেটা আমাদের বের করতে বলেছে জাস্ট। এবার একটি বাক্সের সমসংখ্যক মুদ্রা কত বলেছে, 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা। এবার দেখো বাক্সে মোট কত টাকা আছে, বাক্সে মোট আছে 35 টাকা। বাক্সে মোট 35 টাকা আছে, তাহলে বাক্সে মোট 35 টাকা থাকলে আর মুদ্রার সংখ্যা কতগুলো আছে, 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা। তাহলে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যা এটা আমাদের। তাহলে 1 টাকা যোগ 0.50 অর্থাৎ 50 পয়সা যোগ 0.25 পয়সা। তাহলে এটা যদি 35 বাই এটা যোগ করলে কত হবে, 1 টাকা 75 পয়সা অর্থাৎ 1.75। এটা দশমিক ওপরে উঠে গেলে ওপরে কত হবে, ওপরে হবে 100। দশমিকের আগে একটা সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা, তাই একের পরে দুটো শূন্য, এটা লিখলাম। এবার দেখো 35কে যদি 5 দিয়ে কাটো তাহলে 175 হয়। 5 5 25 5, 7 2, 3 5 15 2 17। তাহলে 35কে 5 দিয়ে এটা মিলে যাচ্ছে, আর 5 20 100, অর্থাৎ আনসার হয়ে যাবে 20। দেখো 20 আনসার আমাদের অপশান এতে রয়েছে, তো আনসার হয়ে যাবে 20। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ কী বলা আছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। সংখ্যার অনুপাত 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? তাহলে সেটা আমাদের বের করতে হবে। আগের অঙ্কে ছিল আমাদের মানে মুদ্রাগুলির সংখ্যা ছিল, আর এখানে হচ্ছে বলেছে আগের অঙ্কে ছিল মোট কত টাকা ছিল, মানে প্রত্যেকটা মুদ্রার সংখ্যা কতগুলো ছিল সেটা আমাদের বের করতে বলেছে। আর এখানে বলছে মোট কতগুলি মুদ্রা ছিল সেটা আমাদের বের করতে বলছে। টোটালে কতগুলো মুদ্রা ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে 393 টাকা, মানে একটি বাক্সে 393 টাকা থাকলে, তাহলে একটা বাক্সে 393 টাকা আছে, এটা লিখলাম। 393 ইন্টু 1:2:4, তাহলে 393 ইন্টু 1/1:2:4। তাহলে 1 টাকা কতগুলো আছে, 1 টাকা আছে একটি, অর্থাৎ 1 গুণ 1 প্লাস, দেখো 50 পয়সা কতগুলো আছে, দুটো, 50 গুণ 2 প্লাস 25 পয়সা কতগুলো আছে, 4টি, 25 গুণ 4, এটা লিখলাম। এবার দেখো এটা লিখতে পারি 393 ইন্টু 1/, এবার দেখো 1 অক্ষে 1, 50 দুগুণে 100, 4 25 সঙ্গে 100, অর্থাৎ এটা 100 পয়সা 100 পয়সা, আর এটা 1 টাকা। 100 পয়সা মানে কত, 1 টাকা। 100 পয়সা মানে তো 1 টাকা। এখানেও 4 পয়সা সঙ্গে 100, এটাও 100 পয়সা, এটা তার মানেও 1 টাকা, অর্থাৎ 1 যোগ 1 যোগ 1, এটা মানে কত, 3 লিখতে পারি এই জন্য আমরা। এবার দেখো এটা কাটাকুটি করলে কি হবে, 3 × 39, 3 অক্ষে 3, অর্থাৎ এটা হচ্ছে 131, এটা 131 একটা বেরিয়ে গেল। এবার দেখো টোটালি আমাদের অনুপাতগুলো যোগ করলে কত হচ্ছে, অনুপাতগুলো যোগ করলে কি হচ্ছে 1:2:4। তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে 131-এর সাথে যদি আমরা ডাইরেক্ট 7 গুণ করে দিই, এখানে আমরা কতগুলি মুদ্রা ছিল সেটা আমরা ডাইরেক্ট পেয়ে যাব। এটা শর্টে হয়ে যাবে যদি আমরা এটা এইভাবে করি, তাহলে 7 অক্ষে 7, 3 7 21-এর 1, হাত থাকলো 2, 7 অক্ষে 7 2 9, 917, এটা আনসার হয়ে যাবে। এবার যদি আমরা এইভাবে না করতাম, যদি আলাদা আলাদা করতাম, তাহলে 393 গুণ 2/3 করতে হতো, দিয়ে আবার কাটাকুটি করে যেটা বেরোতো সেটা হতো। আবার 393 গুণ 4/3 করতাম, কাটাকুটি করে 131 হতো, 131-এর সাথে 4 গুণ করে যেটা বেরোতো সেটার সাথে এবার টোটালি সবগুলো গুণ যোগ করতে হতো। সেটা না করে আমরা কি করলাম, একটা বের করলাম, এবং একটা বের করার পরে এই অনুপাতগুলোর যোগফল কত, 7, এবার 7 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলাম, তাহলে এটা শর্টে বেরিয়ে গেল 917, অর্থাৎ তোমাদের এত বড় দরকার হলো না। আর আমাদের কি করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সময় কিন্তু বেশি থাকে না, আমাদের সময় থাকে WBB এবং KP এক্সামের জন্য মাত্র 1 ঘন্টা সময় লাগে, এবং এই 1 ঘন্টা সময়ের মধ্যেই তোমাদের অতগুলো ম্যাথ নামাতে হয়। তো সেই জন্যে যতটা শর্টে পারবো সেইভাবে আমি তোমাদের করানোর চেষ্টা করব। মানে শর্টে তো হবে, কিন্তু যেগুলো তোমরা বুঝতে পারবে সেরকমভাবেই তোমাদের করানোর চেষ্টা করব অবশ্যই। তো দেখো আনসার হয়ে যাবে অপশান ডি। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 14-এ বলা আছে যে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট
মূল্য কত। তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য বের করতে বলেছে, তাহলে টোটাল বাক্সে আছে 384টি মুদ্রা আছে। তাহলে 384টি মুদ্রা, 384 ইন্টু 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা, সেম আগের মতোই করি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দাঁড়াও এখানে আমি 1 টাকা আছে বলে লিখি, 1 টাকা, 1 টাকা সমান সমান 384 ইন্টু, অনুপাতগুলো দেখো কত, 2:3:7, 2 বাই, তাহলে অনুপাতিক ভাগার করি 1 টাকার, তাহলে 1 টাকা কত, 1 টাকা দুটি রয়েছে, তাহলে 2 বাই, তাহলে এগুলো সব যোগ করলে কত হবে, 2 + 3 + 7, অর্থাৎ 384 সমান সমান 384 গুণ 2 বাই 7 3 10 2 12, তাহলে কি হচ্ছে এটা 3 12 36, আর এখানে থাকছে 2 12 দুগুণে 24, অর্থাৎ 32 দুগুণে 64, 64টি মুদ্রা হচ্ছে এই জায়গাটায়। তারপরে দেখো কি হচ্ছে, তারপরে আবার 50 পয়সা, 50 পয়সা কতগুলো আছে, 50 পয়সা সমান সমান 384 ইন্টু 50 পয়সার অনুপাত কত, 3, তাহলে 3 লিখবো এখানে। আর এগুলো যোগ করে কত হয়েছে, 7 2 যোগ 3 যোগ 7, এটা যোগফল আমরা 12 পেয়েছি, এটা আর করলাম না, ডাইরেক্ট 12 লিখে দিলাম এখানে। আর এটা কাটাকুটি করে কত হয়েছে, 3 12 36, 12 2 24 32, এটা আমরা পেয়েছি। তাহলে এটা করলে গুণ করলে কী হবে, 3 2 6 আর 3 3 9, 96। এবার দেখো 25 পয়সা, তো এবার দেখো এবার হচ্ছে 25 পয়সা, তাহলে 50 পয়সা করলাম, 1 টাকা করলাম, এবার 25 পয়সা কতগুলো আছে সেটা বের করি। 25 পয়সা সমান সমান 384 ইন্টু, এবার দেখো 384 ইন্টু এর অনুপাত কত, 25 পয়সার অনুপাত 7, তাহলে 7 বাই, এটা যোগফল কত হয়েছে, এই অনুপাতগুলোর যোগফল টোটালি 12, এটা আগেই বের করেছি, 3 12 36, 12 2 24, এবার 32কে যদি 7 দিয়ে গুণ করা যায় তাহলে কী হবে, 7 2 14 4, হাত থাকলো 1, 3 7 21 আর 1 22, 224। এবার দেখো কি করতে হবে, আমাদের চেয়েছে তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে 1 টাকার মুদ্রা কত, 1 টাকা, 1 টাকা তো এক একটা করেই হয়, তাই ভাগ 1, 64 ভাগ 1, 64কে যদি 1 দিয়ে ভাগ করি আনসার কত হয়, এখানে 64 হয়। এবার দেখো 50 পয়সা, 50 পয়সা যদি আমরা 1 টাকা করতে চাই তাহলে কতগুলো মুদ্রা দরকার হয়, 50 পয়সা 1 টাকা করতে গেলে 2টি মুদ্রার দরকার হয়, অর্থাৎ 96 ভাগ 2, অর্থাৎ এখানে কত টাকা হচ্ছে, এখানে 48 টাকা হচ্ছে, এখানে 50 পয়সা রয়েছে 48 টাকা। এবার দেখো 25 পয়সার, এখানে তো 25 পয়সার মুদ্রার সংখ্যা দেওয়া আছে 224টি, তাহলে 25 পয়সা যদি 1 টাকা করতে যায় তাহলে কতগুলো মুদ্রা লাগবে, 4 25 104টি মুদ্রা লাগবে, অর্থাৎ 224কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে কত টাকা হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 20, 4 5 20, 2 আর 4 6 24, এখানে থাকছে 56টা, অর্থাৎ তাহলে কতগুলো হচ্ছে মুদ্রা, 1 টাকার মুদ্রা থাকছে 64 টাকা, তারপরে হচ্ছে 50 পয়সার মুদ্রা হচ্ছে 48 টাকা, এবং 25 পয়সার মুদ্রা হচ্ছে 56 টাকা। তাহলে এগুলো আমরা সব টাকায় পেয়ে গেলাম। এবার বলেছে মুদ্রাগুলোর মোট মূল্য কত সেটা আমাদের, মুদ্রাগুলির মোট মূল্য কত, তাহলে এগুলো জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 64, 48 আর 56, এটা যোগ করলে কত হবে, 6 4 10, 10 আর 8 18, 8, হাত থাকলো কত, হাত থাকলো 1, 6 4 10 আর 1 15, এই 10 আর 5 15 আর 1 16, অর্থাৎ 168 টাকা, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে 168, অর্থাৎ অপশান বি। দেখো তাহলে আমাদের আনসার হয়ে যাবে, অপশান বি 168, 108। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে মুদ্রার অঙ্কগুলো যেগুলো করালাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং তোমাদের এই টাইপের অঙ্কগুলো ভীষণ তোমাদের এক্সামে বারবার রিপিট হয়। মুদ্রার অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো মুদ্রার অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কাছেও সহজ লাগবে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 15-এ কী বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 15-এ বলা আছে যে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত, তাহলে ধরে নিচ্ছি আমি, ধরি 10 টাকার নোটের সংখ্যা, 10 টাকার নোটের সংখ্যা, 10 টাকার নোট সমান সমান এক্সটি ধরে নিলাম আমি। তাহলে 5 টাকার নোটের সংখ্যা কত, 5 টাকার নোট সমান সমান 5 টাকার নোট সমান সমান, তাহলে 10 টাকা ও 5 টাকা মিলিয়ে মোট কত, 5 টাকা ও 10 টাকা মিলিয়ে মোট 80টি নোট ছিল, তাহলে 5 টাকার নোটের সংখ্যা কত, 80 - x, এটা লিখতে পারি 80 - xt, এটা ছিল 5 টাকার নোট। এবার বলেছে ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে, অর্থাৎ এটা আমরা শর্তানুসারে এটা আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে দেখো 10 গুণ x প্লাস মোট যেহেতু বলেছে তাহলে এটা যোগ হয়ে যাচ্ছে 5 ইন্টু
80 মাইনাস এক্স, এটা সমান সমান 600 টাকা। তাহলে এটা কি হচ্ছে, এটা যদি সমাধান করি তাহলে হচ্ছে কি হচ্ছে 10x প্লাস 50টা 40 অর্থাৎ 400 মাইনাস 5-এর সাথে যদি এক্স গুণ করি 5x ইকুয়াল টু 600। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা 10x এর সাথে যদি মাইনাস 5x এটা যদি বিয়োগ করি তাহলে কত থাকছে 5x। এটা সমান সমান 600 থেকে এই প্লাস 400 আছে, এটা যদি এই দিকে চলে আসে তাহলে এটা প্লাস চিহ্নটা সাইন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ চেঞ্জ হয়ে কি হয়ে যায়, এটা প্লাস সাইন এটা মাইনাস সাইন হয়ে যায় অর্থাৎ এটা 400 মাইনাস 400 হয়ে গেল। এবার দেখো কি হচ্ছে, এবার এটা দেখো 5x আছে, 5x সমান সমান 600 থেকে যদি 400 মাইনাস করি তাহলে কত হচ্ছে 200। তাহলে এবার কি x সমান সমান 200/5, 4 5 20 0। তাহলে x সমান সমান কত বেরোলো 40। দেখো আমি 10 টাকার নোট সমান সমান এক্সটি ধরে দিয়েছি, তাহলে আমাদের 10 টাকার নোটের সংখ্যা পেয়ে গেলাম। 10 টাকার নোটের সংখ্যা 40টি, আমাদের কোশ্চেনেও চেয়েছে 10 টাকার নোটের সংখ্যা 40টি। এবং 5 টাকার নোটের সংখ্যা যদি আমাদের কাছে চাইতো তাহলে কী হতো, 5 টাকার নোটের সংখ্যা 80 মাইনাস এক্স যেহেতু ছিল, 5 টাকার নোটের সংখ্যা 80 মাইনাস 40 হতো, তাহলে 5 টাকার নোটের সংখ্যাও 40টি হতো। যে টোটালি দেখো 80টি নোট, টোটালি 80টি নোট ছিল, তাহলে 10 টাকার নোটের সংখ্যা 40টি। দেখো 40টি কোন অপশানে রয়েছে, 40টি অপশান সিতে রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে 40। তো এই ছিল আমাদের আজকের অনুপাত সমানুপাত থেকে মোট 15টি অঙ্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবে, এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও, RSK একাডেমি এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এবং এখানে আমরা তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিকে সেট PDF প্রোভাইড করা হয়, এবং জিআইয়ের বিভিন্ন ক্লাসের PDF দেওয়া হয়, এবং বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া হয়, এবং এখানে মক টেস্ট দেওয়া হয়, কুইজ নেওয়া হয়। আশা করি তোমরা এই গ্রুপে যুক্ত হলে তোমরা উপকৃত হবে। তো এই ছিল আজকের ক্লাস। তো ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।